নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। সাথে রয়েছে আমি সুস্মিতা। চলে যাচ্ছে এই মুহূর্তের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। 21শে ডিসেম্বর কামালঘাট শান্তিপাড়ায় এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী খবর সংগ্রহ করতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী সাংবাদিক সুজিত নন্দীর উপর বর্বরচিত আক্রমণ এবং রক্তাক্ত করে। পরবর্তীতে লেফুঙ্গা থানায় 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আজ 27 দিন পর মূল অভিযুক্ত দেবাশিস দেবনাথকে পুলিশে গ্রেপ্তার করে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, 21শে ডিসেম্বর কামালঘাট শান্তিপাড়ায় এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী খবর সংগ্রহ করতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী সাংবাদিক সুজিত নন্দীর উপর বর্বরচিত আক্রমণ এবং রক্তাক্ত করে। পরবর্তীতে লেফুঙ্গা থানায় 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আজ 27 দিন পর মূল অভিযুক্ত দেবাশিস দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করে। পেরেছেন এই বিষয়টাই আপনাদের কি প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি গত 21 ডিসেম্বর রাত্রিবেলা কামালঘাট শান্তিপাড়া এলাকায় একটা যান দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনার খবর সংগ্রহের জন্য একজন সাংবাদিক সুজিত নন্দী উনি যান। তো উক্ত ক্ষেত্রে কিছু এলাকারই কিছু লোক ওনাকে খবর সংগ্রহে বাধা দেয়। এতে বাদ বিবাদে ঘটে এবং মারামারি হয় এবং সাংবাদিক সুজিত নন্দী আহত হন। তো ওনারই কমপ্লেনের বেসিসে আমরা ওই রাতেই একটি কেস রেজিস্টার করি এবং একজনকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করি। ওই কেসেরই অভিযুক্ত বলে একজনকে আমরা আজ সকালে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার, এই ঘটনায় তিনি আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের গ্রেপ্তারে আপনাদের কি পদক্ষেপ রয়েছে বা কি পদক্ষেপ গ্রহণ করছেন আগামী দিনে? আমরা তদন্ত করছি এবং উপযুক্ত প্রমাণে আমরা তাদেরকেও আইনানুগ ব্যবস্থা নেব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এখন পর্যন্ত এই কেসে মোট 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম উত্তম সূত্রধর, আরেকজনের নাম দেবাশিস দেবনাথ। দেবাশিসকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে। দেবাশিসকে আমরা আজকে